আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 8 সেপ্টেম্বর 2025। আজকে এই সন্ধ্যায় আমি আলোচনা করছি আমাদের জেগে ওঠা দ্বীপ, আমাদের দ্বীপ ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, ভাসানচর, নিঝুম দ্বীপ। অজানা অসংখ্য দ্বীপ জেগে উঠেছে বঙ্গোপসাগরের বুকে, প্রায় 10,000 বর্গ কিলোমিটারের মতো। এই দ্বীপ নিয়ে এখনো আমাদের কোনো সুপরিকল্পিত চিন্তাভাবনা নেই, কোনো প্ল্যান নেই। এগুলো আমাদের চিন্তার মধ্যে নিয়ে আসা উচিত। মালদ্বীপ একটি ছোট্ট দেশ, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ। তাদের এই ছোট ছোট ক্ষুদ্র দ্বীপগুলোকে তারা একটা দেশ হিসেবে সাজিয়ে ফেলেছে, উন্নত রাষ্ট্রে পরিণত করেছে। তাদের মাথা পিছু আয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। সেই মালদ্বীপের তুলনায় আমাদের জেগে ওঠা চরগুলো অনেক বড় আছে। সেই জেগে ওঠার চেয়ে চরে আমরা আমাদের আবাসন গড়ে তুলতে পারি, আমাদের কৃষি খামার গড়ে তুলতে পারি, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর জন্য, পুলিশ বাহিনীর জন্য পর্যাপ্ত জায়গা দিতে পারি। তাদের থাকা, ট্রেনিং, বাসস্থান এবং বিভিন্ন ধরনের কার্যক্রম চালার মতো প্রকল্পগুলো আমাদের হাতে নেওয়া উচিত। এইসব জেগে ওঠার চরে এখন আমাদের মূল ভূখণ্ডে সাইক্লোন সেন্টার নয়, এইসব চরে জেগে ওঠা চরে আমাদের সাইক্লোন সেন্টার নির্মাণ করতে হবে। প্রথম আমাদের নিরাপত্তার বিধান করতে হবে। ধরে নিই আমরা প্রতিটি চরে, বড় যেসব চর সেসব চরে 2-1টি করে সাইক্লোন সেন্টার করলাম। সেখানে প্রশাসনের লোক কিছু দিলাম, পুলিশ, আনসার, এসব বিটিভি। এরপরে সেখানে আমরা ভূমিহীন কিছু ব্যক্তি, জনসাধারণ দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে সেখানে পাঠালাম। যাদের ভূমি নেই, যারা অসহায়, দুস্থ, তাদের সেখানে কর্মসংস্থান তৈরি করতে হবে সরকারি পৃষ্ঠপোষকতায়। তারা সেখানে কাজ করে নিজে কিছু ইনকাম করবে, তাদের পরিবারের জন্য কিছু দিতে পারবে। এসব একটি নির্দিষ্ট নীতিমালার আলোকে নিয়ে আসতে হবে এবং সাইক্লোন সেন্টারগুলোর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য এইসব সম্পর্ক সংযুক্ত করতে হবে। অর্থাৎ একটি সাইক্লোন সেন্টার একটি কমপ্লেক্স। এই সাইক্লোন সেন্টারে পুলিশ থাকলো, শিক্ষা ব্যবস্থা থাকলো, স্বাস্থ্য ব্যবস্থা থাকলো এবং যারা সাধারণ মানুষ সাইক্লোন সেন্টারের আশেপাশে কর্মসংস্থানে থাকবে, কর্ম করবে, খাদ্য উৎপাদন করবে, পশুপালন করবে এবং সেখান থেকে দেশের জন্য অর্থকারী ফসল উৎপাদন করে টাকা আয় করবে। দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এসব আমাদের এখন পরিকল্পনা নেওয়া উচিত। আর বরিশাল, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি এসব দেশের ভিতরে সাইক্লোন সেন্টার না করে এই দ্বীপ অঞ্চল, উপকূলীয় অঞ্চল, যেসব এলাকায় নতুন নতুন বাসস্থান করা যাবে, আবাসন করা যাবে, সেখানেই পরিকল্পিত করে সাইক্লোন সেন্টার করতে হবে। প্রথম তো সাইক্লোন সেন্টার করতে যে সময় লাগবে সেই সময়টা নির্ধারণ করেই আমাদের সেখানে জনবল, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণকে সেখানে পাঠাতে হবে। এখান থেকে আমরা প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করে মূল ভূখণ্ডে নিয়ে আসতে পারব।
আমাদের যোগাযোগ উন্নত করতে হবে, সোলার প্যানেল সিস্টেমে সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এভাবে আমরা একাধিক প্রকল্প হাতে নিয়ে আমাদের জেগে ওঠা চরগুলোকে দেশের মানুষের কাজে লাগাতে হবে। ভূমিহীনদের সেখানে ভূমি প্রদান করা যেতে পারে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে, দুস্থ ভিখারি সকলকে সেখানে পুনর্বাসন করা যেতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি আফগানিস্তান 2021 সালে আমেরিকানদেরকে তাড়িয়ে সেখানে তাদের নতুন উদ্যমে কার্যক্রম শুরু করে। তারা 2 বছরের মাথায় ভিখারি মুক্ত দেশ গড়ে তোলে। তারা দেশের প্রতিটি ভিখারিকে তুলে একটি পরিকল্পনায় নিয়ে আসে। যারা কাজ করতে পারে তাদের কাজের ব্যবস্থা করা হয়েছে, যারা কাজ করতে পারবে না, পঙ্গু অসহায়, তাদের জন্য আশ্রম করা হয়েছে বা তাদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র করা হয়েছে। সেখানে তারা অবস্থান করবে, তাদের খাওয়া দাওয়া দেখাশোনার দায়িত্ব সরকারের। একটি দেশ যাদেরকে আমরা মৌলবাদী, উগ্রবাদী বিভিন্ন নামে আখ্যা দিয়েছি, জঙ্গিবাদী, যাদের কোনো জ্ঞান নেই, বিভিন্নভাবে তাদেরকে আমরা আখ্যা দিয়েছি, পৃথিবীর সকল দেশকে তাদের আখ্যা দিয়েছে। সেই আফগানিরা তাদেরকে ভিখারি মুক্ত দেশ গড়ে তুলেছে। তাদের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে তারা পানি সেচ প্রকল্প নিয়ে কাজ করেছে, কারো সহযোগিতা ছাড়াই। তারা একাধিক প্রকল্প হাতে নিয়েছে বাইরের দেশের সহযোগিতা ছাড়াই। তারা ইতিমধ্যে কয়েক বছরে অর্থনীতির চাকা ঘুরিয়ে ফেলেছে, তাদের রিজার্ভ বৃদ্ধি করেছে এই মন্দা বিশ্বে। অথচ আমরা বিশ্বের একটি বুদ্ধিমান অর্থশালী দেশ, আমাদের সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য, একমাত্র গার্মেন্টস দিয়ে আমাদের সারা বিশ্ব চেনে। বিশ্বের সকল দেশে আমাদের গার্মেন্টসের ব্যবসা। আমাদের জনশক্তি রপ্তানি সারা বিশ্বে, সকল দেশেই আমাদের জনশক্তি। তারা সকল দেশে কাজ করছে, যে যেভাবেই সুখে দুঃখে বৈধ অবৈধ যেভাবেই পারুক তারা দেশে টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে। আমাদের ওষুধ শিল্প এগিয়ে গেছে, আমরা একাধিক বিষয়ে অগ্রগতি অর্জন করেছি। তারপরও আমরা এই ছোট দেশ, নিম্নমানের দেশ, অজ্ঞতাশালী দেশ, অশিক্ষিত দেশ, তাদের তুলনায় অনেক পিছিয়ে আছি। এসব আমাদের ভেবে দেখতে হবে আসলে আমরা কি করছি, আমাদের সুযোগগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাচ্ছি কিনা, এটা অবশ্যই দেখার বিষয়। তাই আমাদের এই জেগে ওঠা চরগুলোকে আমাদের সুযোগ মনে করে এগুলোর উপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা 10 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর এভাবে স্ল্যাব করে নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের শহরের মাঝে যেসব বস্তি টস্তি গড়ে উঠেছে, রাস্তাঘাটে অপরিকল্পিতভাবে সমাজকে নোংরা করছে, এইসব বস্তির ঠিকানাহীন মানুষদেরকে এইসব চরে, জেগে ওঠা চরে পুনর্বাসন করতে হবে। এগুলো সময়ের দাবি, এগুলো যুগের দাবি, এগুলো রাষ্ট্রের করা উচিত। আলী বাবা, বিটিভি, ঢাকা।